আচ্ছা আমি দেখি সামনে থেকে লাইভ করার চেষ্টা করবো না, একবারে বোর্ডে যদি করাতে পারি। আমার আসলে বোর্ডে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, অনেকক্ষণ সারাদিনে তো 8-10 ঘন্টা দাঁড়িয়ে থাকি, এই জন্য আপনাদেরকে এখানে প্যাডে ক্লাস নিই। ওকে, মনোযোগ হ্যাঁ, দেন। লাইভ ক্লাসটা ভালো, মানে এখানে সরাসরি প্রশ্ন করা যায়। হ্যাঁ, এখানে সরাসরি প্রশ্ন করা যায়, আর আমার একটু আরাম হয়, বুঝছেন, আমি একটু বসে থেকে ক্লাস নিতে পারি, এই জন্য। চলেন আমরা কাজে চলে যাই। আমরা এখানে দেখলাম আলমকে, তো হ্যাঁ এখানে আলম আছে। তাহলে আমরা প্রথমে এখানে পিটাবো কাকে? রুটকে। রুটকে পিটাইলে আমরা জানি 1/2 রুট কিছু, কিছু মানে হলো আলম, আলম হয়। এটা শেষ, রুট শেষ। এবার যদি আমি আলমকে পিটাই, আলম কোথায় আছে? নিচে, তার মানে ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। আর আলমকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। এটা সবাই কি বুঝছি? আলমকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। ভেরি গুড। আমি চিনি শুধু হিরো আর আলমকে। এখানে লেখা আছে কি? ই এক্স। এখানে লেখা আছে ই এক্স। আমরা এদেরকে চিনি না, জিরো। সবাই কি বুঝলাম? জি তাহলে ভাইয়া। আছে হলো টুনি। আমি তো টুনিকে চিনি না, আমি চিনি হিরো আর আলমকে। তার মানে এটা কত? জিরো, ইকুয়াল টু। এবার হলো সাইন হিরো, একে কিন্তু আমরা চিনি। তাহলে আমি আগে প্রথমে কাকে পিটাবো? আমি প্রথমে পিটাবো সাইনকে। তাহলে সাইন কিছুকে পিটাইলে কি হয়? কস কিছু, কিছু মানে হলো হিরো, কিছু মানে হলো হিরো। এবার আমি কাকে পাচ্ছি? সাইনকে পিটানো শেষ। এবার আমি কাকে পাচ্ছি? আমি পাচ্ছি হিরোকে। বলেন তো হিরোকে পিটাইলে কি হবে? থেকে যাবে। থেকে যাবে, রাইট। থেকে যাবে, কারণ হিরো আছে কোথায়? উপরে। তাহলে আমরা ওটাকে রেখে দেবো। রেখে দেবো কিভাবে? ডি হিরো ডিভাইডেড বাই ডি আলো, আলো প্লাস, এবারে কি? বাস স্কোয়ার। বাস স্কোয়ারের রেজাল্ট কত হবে? 0। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম কি? এই যে আমরা পেয়ে গেলাম ডি হিরো বাই ডি আলম, এটাই আমাদের উত্তর হবে। আমরা এটাকে কিভাবে লিখবো? ডি হিরো, হিরো ডিভাইডেড বাই ডি আলম, আলম। আর এই পাশে আমার আছে কি? এই যে এই পাশে আছে আমার 1/2 রুট ওভার আলম। আর এটাকে যদি আমরা ইকুয়ালের এই পাশে পার করে দিই, তাহলে কি হবে? 1/cos হিরো, 1/cos হিরো। এই যে আমার যে রেজাল্ট, ডি হিরো বাই ডি আলম, ডি হিরো বাই ডি আলম আমরা পেয়ে গেলাম। সবাই কি বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এই ধরনের জিনিস আসলে আমরা তো পারি। ভাইয়া আরেকটু বুঝাই দিলে ভালো হয়। আর কেন বোঝেননি একটু সেটা বলবেন, মানে কি প্রবলেম হলো? ভাইয়া আমি আজকে প্রথম জয়েন করছি, এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে। এই জন্যই ছোট বোন আমি হচ্ছে যে আপনাকে প্রশ্নটা করলাম যে কেন বোঝেননি। তো ছোট জি বোন, ভাইয়া। আপনি হচ্ছে যে, আমি যদি এটা বুঝাই, এটা ছোট বোনের আসলে গত ক্লাসে এটার উপরে আমাদের প্রায় 40 মিনিট কথাবার্তা গেছে। তো আপনি হলো ক্লাস শেষে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, ওটাতে অ্যাড হবেন। আর আমাকে বা কাউকে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে সবগুলো ক্লাস পর্যায়ক্রমে আপলোড করা আছে। আপনি আজকের ক্লাসটা এখন শুধু করেন, কিন্তু আজকের ক্লাসটা আপনার দেখার বা প্র্যাকটিস করার দরকার নেই। আপনি করবেন কি? আপনি একেবারে 1 নম্বর ক্লাস থেকে, আজকে আমাদের ম্যাথের কয় নম্বর ক্লাস ভাই? 4 চার। নম্বর। 4 নম্বর। তাহলে ছোট বোন আপনার কাজ হলো 3টা ক্লাস একটু ফাইন করে করে তারপরে আপনি 4 নম্বর ক্লাসে আসবেন। মানে এগুলোর পিছনে যে কত কথাবার্তা, এই যে যারা শুরু থেকে ক্লাস করতেছেন, এরকম আছেন নাকি 2-4-5 জন? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া আমরা এই যে আলহামদুলিল্লাহ, এরা কিন্তু অনেক ভালো পারতেছে, কোনো প্রবলেম হচ্ছে না। HW হোমওয়ার্ক গুলো পারতেছে না ভাই সবাই নিজে নিজে? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ। জি ভাইয়া তাহলে ছোট বোন পাইছে। আপনি একটু ওইভাবে কাভার করেন। আমি এখানে আর 5 মিনিট সময় দিয়ে এটা শুধু রিপিট করলে আপনার কোনো কাজ হবে না। কারণ জি আমাদের ভাইয়া। ব্যাপারটা হলো একেবারে প্রথম ক্লাস থেকে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আসবেন। আপনার কাছে পড়ালেখাটা মজা লাগবে, আর জি মাঝখানে এসে ভাইয়া। পড়লে মজা লাগবে না। তাহলে আপনি কিন্তু অবশ্যই 4টা ক্লাস করে আমাকে বলবেন যে ভাই আমি ক্লাস করছি, এটা আপনার কাজ। ওকে ভাইয়া, ওকে। করবো। আমরা ভাই গতদিন পর্যন্ত কয়টা আলাদা আলাদা টাইপ দেখছিলাম বলেন তো? 6টা না 4টা? আমি ওখানে লিখছিলাম, কারো মনে আছে? বুঝি না। ওই যে 6টা মনে হয়। 6টা মনে হয়, তাই না? 6টা কি এরকম হয়। তো আজকে নতুন একটা কথাবার্তা, আমরা আজকে আবার আরেকটা বিষয়ে চলে যাই। শোনেন, আপনাদের বা আমাদের ভিতরে কোনো সন্তান যদি মনে করেন খুব বেশি বকাটে হয়, ছোটবেলায় যদি অনেক বকাটে হয়, মনে করেন একবার আমরা বলি না যে মাথার উপরে উঠছে ছেলেটা, যে কোনো ছোট ছেলে যদি মাথার উপরে ওঠে, তাহলে
ওটাকে মাথার উপরে থেকে নিচে নামানোর জন্য একটা কিন্তু মানে একটা ওটাকে কি বলে একটা স্টিক আর কি, মানে লাঠি লাগে, মানে যেটা দিয়ে ছেলেকে কি করা যায়, শাসন করা যায়। তার মানে ছেলে যদি মাথার উপরে ওঠে, বখাটে হয়ে যায়, তাহলে মাঝে মধ্যেও ছেলের জন্য কি লাগে বলেন দেখি? লাঠি। পানিশমেন্ট করা লাগে। লাঠি, লাঠি লাগে, হ্যাঁ লাঠি। তো এরকম সময়ে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কোনো সময় মাথার উপরে উঠে যাবে ওরা, মানে অনেক বেশি লাই দিলে যা হয়, মাথার উপরে উঠে যাবে। মাথার উপরে কে উঠবে? ভেরিয়েবলের মাথার উপরে ভেরিয়েবল। যাদেরকে ডিফারেন্সিয়েশন করা যায় অথবা যার সাপেক্ষে করা যায়, তারা যদি একজন আরেকজনের মাথার উপরে ওঠে, তারা যদি একজন আরেকজনের মাথার উপরে ওঠে, তাহলে ডিফারেন্সিয়েশন আর করা যায় না, তাহলে ডিফারেন্সিয়েশন আর করা যায় না। ওদেরকে ডিফারেন্সিয়েশন করার জন্য ওই যে মাথার উপরে যে উঠছে, ওকে আগে নিচে নামাইতে হয়, ওকে আগে নিচে নামাইতে হয়, তারপরে কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয়। তো ছেলে মেয়ে মাথার উপরে উঠলে নিচে নামানোর জন্য যেরকম লাঠির প্রয়োজন, এরকম ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একটা ভেরিয়েবলের মাথার উপরে আরেকটা ভেরিয়েবল উঠলে ওইখানেও একটা লাঠির প্রয়োজন। আমাদের ডিফারেন্সিয়েশনের লাঠিটা হলো লগ। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ডিফারেন্সিয়েশনের লাঠি হলো লগ। যেমন এক্স এর মাথার উপরে একটা এক্স, বলেন এই জায়গাটাতে কি মাথার উপরে উঠছে না? জি ভাইয়া। জি ভাইয়া। এইরকম ডিফারেন্সিয়েশনের কোনো সূত্র, কোনো কথাবার্তা আমি কি এখন পর্যন্ত বলছি? না। না না। আপনি পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করতে পারেন, পাওয়ার এন অথবা পাওয়ার থ্রি। এই পাওয়ার যারা, তারা হবে কি একটা সংখ্যা, একটা ইন্টিজার ভ্যালু, কিন্তু এক্স এর উপরে এক্স হবে, এক্স এর উপরে এক্স, এটাকে আমি পাওয়ার সামনে নিয়ে আসবেন, পাওয়ার থেকে বাদ দিয়ে ডিফারেন্সিয়েশন করবেন, এভাবে ডিফারেন্সিয়েশন করা যায় না। আপনাদের এখন সামনে একটাই উপায় আছে, সেটা কি এই পাওয়ারটাকে নিচে নামাই ফেলতে হবে। তো এই পাওয়ারকে নিচে নামানোর পদ্ধতি কি আপনারা বলেন তো? লগ লগ। উভয় ক্ষেত্রে লগ নেওয়া। এখানে লগ ছাড়া উভয় পক্ষে লগ দিয়ে গুণ করতে হবে। এখানে লগ ছাড়া কোনো ওয়ে নাই। তাহলে আমরা এই পাশেও একটা কি নেব, লগ ওয়াই, আর এই পাশে হয়ে যাবে এক্স লগ এক্স। এই লাইনটা কি সবাই বুঝছেন? জি ভাই। আপনি যখন ওয়াই ইকুয়াল টু ধরে নিছেন, আসলে এখান থেকে কিন্তু আপনার নির্ণয় করতে হবে dy বাই dx, এটা কিন্তু আপনার নির্ণয় করতে হবে। তার মানে ওয়াই যেখানে পাবেন সেখানে এটা থেকে যাবে, এক্স যেখানে পাবেন সেখানে ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। তাহলে যদি আমি এখানে ডিফারেন্সিয়েশন করি, প্রথমে আগে লগকে পিটাবো, লগকে পিটাইলে ওটার সাথে যা থাকে তা নিচে। এবার ওয়াইকে পিটাবো, ওয়াই আছে কোথায়? উপরে। রিফাত ভাই মিউট করেন। ওয়াই আছে কোথায়? উপরে। উপরে যদি কোনো কিছু থাকে তাকে ডিফারেন্সিয়েশন করলে থেকে যায় dy বাই dx। বাম পাশটুকু কি সবাই বুঝছেন? জি জি ভাইয়া। ভাইয়া। ডান পাশে ডিফারেন্সিয়েশন করার সময় কোন পদ্ধতিতে করা লাগবে একটু বলেন তো? ইউভি। ইউভি সূত্র। গুণ করতে হবে ভাই। ইউভির সূত্র। ভাই একটা জরুরি কাজ আছে আমার, একটু প্লিজ অপেক্ষা করুন ভাই, একটু। আপনি যে নম্বরে কল রিসিভ করতেছেন, একটু ভাই একটু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্বপন ভাই। হ্যাঁ স্বপন, আসমাউল ভাই, এই আপনারা কি 10টার সময় তো মনে হয় পপুলারে যাননি? আমার কাছে মেসেজ আসছে আরো 15 মিনিট আগে। একটু কেউ একজন দৌড় দিয়ে যায় রিপোর্টটা নিয়ে আসেন, ওরা আবার হয়তো বা ডায়াগনস্টিক সেন্টার তো, ওরা তো বন্ধ করে দিবে। আর আপনাদের ওখানে শোনেন ভাই, ওইখানে শোনেন শোনেন, শোনেন না একটু,
ওখানে পপুলারের নাম্বার আছে, আপনারা যাওয়ার আগে ওই নাম্বারে একটু আগে কল করেন, কল করে বলেন যে ভাই আমাদের একটু ইমার্জেন্সি লেট হয়ে গেছে, 1 মিনিটের ভিতরে আসতেছি, আপনারা দয়া করে রিপোর্টটা একটু দেন আমাদেরকে। এভাবে দ্রুত যান ভাইয়া, দ্রুত রিপোর্টটা নিয়ে আসেন। আচ্ছা 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 ভাই, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমাদের কোচিং এর একটা স্টুডেন্ট অসুস্থ, মোটামুটি ভালোই অসুস্থ। তো এইগুলো মোটামুটি আমি করে রাখি যে আপনাদের কাছে আসছি, এখন ওইটা মনে নাই, রিপোর্ট নেওয়ার আরো 20-10 মিনিট আগে রিপোর্টটা নেওয়া লাগতো। তো যাই হোক, রিপোর্টটা যেন পাই, দোয়া করেন সবাই ওনার জন্য। আচ্ছা আমরা চলে আসি, আপনারা তাহলে কি বললেন ভাই, এই জায়গায় ডিভার্সন করা লাগবে কিভাবে? ইউভির মাধ্যমে, তাই না? ইউভির মাধ্যমে। তাহলে এই যে একজনকে রাখলাম, আরেকজনকে ডিভার্সেশন করলাম, প্লাস এবার আবার আরেকজনকে রাখলাম, আর একজনকে ডিভার্সন করলে কত হয় 1, ওইটা লেখার দরকার নাই। আমার রেজাল্ট কি? আমার রেজাল্ট হলো dy বাই dx। এই যে আমি dy বাই dx রাখলাম, আর এই yটা যদি পার করে দিই এই পাশে, তাহলে হলো এটা y, আর এখানে x x কাটলে কত হয় 1, আর এই পাশে থাকে কত log x। ব্যাপার হলো আপনার অঙ্ক তো হলো এটা, যে x এর উপরে x, আপনি যে আমার y ইকুয়াল টু ধরে নিলেন, উত্তরে আপনি তো লেট ধরে নিয়েছেন y ইকুয়াল টু এত, তাহলে আপনি এখানে y এর উপর y উত্তরে লিখতে পারবেন না। আপনাকে করা লাগবে কি, y এর জায়গাতে y এর যে মানটা x এর মাত্র উপরে x, সেটা আপনাকে লিখে দিতে হবে, যে যে y ইকুয়াল টু x টু দি পাওয়ার x, আর এখানে থাকলো কত log x। সবাই কি অঙ্কটা বুঝলেন ভাই? জি ভাই। জি ভাইয়া। হ্যাঁ, আবার একটা দেখেন, মনে করলে আপনাকে অঙ্ক দিল x, x এর মাথার উপরে এরকম ব্র্যাকেট আছে, তারপরে আবার একটা দিল x, এটা দিল। তো আমরা এটা ধরে নিই, এটা যে লগ নিয়ে করা লাগবে এটা তো আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছেন, কেন? কারণ মাথার উপরে x আছে। তাহলে y ইকুয়াল টু কি, x মাথার উপরে x, এটা ব্র্যাকেট, তার উপরে কত x। তাহলে আমি যেহেতু এটা ধরে নিলাম, এটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, তার মানে এটাকে আমাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে, x এর সাপেক্ষে। কিন্তু আমি ধরে নিছি কত y, তাহলে আমার আসলে নির্ণয় করা লাগবে কি, dy বাই dx। এই জায়গাটা কি সবাই বুঝতেছেন? এই জায়গাটা, জি ভাইয়া। হ্যাঁ। তো তাহলে আমাদের উপায় কি? আমাদের উপায় হলো লগ, একটা লগ নিই, লগ y ইকুয়াল টু, দেখেন এখানে যখন আমি লগ নেব, তখন এই পুরোটা হলো বেস আর এটা হলো পাওয়ার, তখন এইরকম একটা ঘটনা ঘটবে, লগ x, x এর মাথার উপরে x। সবাই কি লাইনটা বুঝছি? জি জি ভাই। ভাই। আবার এখন দেখেন, এখন কিন্তু এখানে আর ব্র্যাকেট নাই, এখন কিন্তু এখানে এই লগের সাথে বেস কিন্তু এই এক্সটা, আবার এই এক্স এর পাওয়ারটা আবার কিন্তু আরেকটা এক্স, আবার হলো আরেকটা এক্স। তাহলে যদি এক্স এর পাওয়ারে আবার একটা যদি এক্স থাকে, তাকেও আমি এ পাশে কি করতে পারি, সামনে পার করে দিতে পারি, মানে এটার সাথে গুণ আকারে, লগ কত এক্স। তাহলে এখানে আমার হলো কত, এখানে হলো আমার এক্স স্কোয়ার, এখানে হলো আমার লগ এক্স, আর এখানে হলো আমার লগ ওয়াই। এইবার আমরা ডিফারেন্সিয়েশন করব। বলেন তো, আমাকে নির্ণয় করতে বললো কি, dy বাই dx, এই কথাটা আপনারা মুখে মুখে একবার বলেন তো, y যেখানে থাকবে সেখানে থেকে যাবে। থেকে যাবে। থেকে যাবে, আর x যেখানে থাকবে সেখানে হয়ে যাবে। হয়ে যাবে। হয়ে যাবে। ভেরি গুড। তাহলে এখানে আমরা আগে কাকে পিটাবো বলেন তো? লক ওয়াই কে। লগ কে পিটাবো, লগ কে পিটালে 1 বাই কিছু হয়, লগ কিছুকে পিটাইলে 1 বাই কিছু হয়। এবার যখন আমরা y কে পিটাবো, তখন কি হবে বলেন তো? থেকে যাবে। থেকে যাবে dy বাই dx। সবাই কি সুন্দরভাবে বুঝতেছেন? জি ভাই। জি ভাই। জি ভাইয়া। এই জায়গাতে কিভাবে ডিফারেন্সিয়েশন করা লাগবে বলেন তো? ইউভি এর সূত্র দিয়ে। ইউভি, এটা খুব সহজে বলবেন, বলবেন ইউভি। কেন সহজে বলবেন? কারণ এই যে দেখেন, এই যে এইটুকু তো একটা আর এইটুকু তো একটা, তারা কি আকারে আছে, গুণ। যদি দুইটা জিনিস গুণ আকারে থাকে, তাহলে তাদেরকে ইউভি দিয়ে করতে হয়। তাহলে প্রথমটা রাখলাম, পরে লগ এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করলাম। আমি ডিফারেন্সিয়েশন করার কথা আর বলতেছি না, কারণ এতদিনে আমরা খুব ভালোভাবেই ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় এটা আমরা শিখে গেছি। এবার আমরা লিখবো কাকে, লগ এক্স কে ডিফারেন্সিয়েশন করবো কাকে, এক্স স্কোয়ার কে, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x। তাহলে এই পাশে আমার থাকবে কি,
dy বাই dx, এই ওয়াইটা পার হয়ে কোথায় যাবে বলেন তো? গুণ আকারে। এই ওয়াইটা পার হয়ে কোথায় যাবে? এই পাশে না, গুণ আকারে। জি জি ভাই। ভাইয়া। হ্যাঁ, ডান পাশে যাবে। ওয়াইটা এই পাশে চলে আসবে। তো ওয়াই তো আমাদের কেউ না, ওয়াই তো ধরে নেওয়া জিনিস। তাহলে কি আমরা ওয়াই লিখবো? না, আমরা ওয়াই লিখবো না, না, আমরা ওয়াই মানটা এর বসাবো। মান বসাবো। তাহলে ওয়াই এর মান দেখে আসি কত। ওয়াই এর মান হলো এক্স এর মাথার উপরে এক্স, তার মাথার উপরে এক্স। এটা কিন্তু কিছু না, একেবারে মাইনাস মনে করেন না। তাহলে আমরা ওয়াই এর মান বসাবো এখানে এক্স, তার মাথার উপরে এক্স, তার মাত্র আরেকটা কি আছে এক্স। আর এই ওয়াইটা, এই ওয়াইটা এই পাশে পার হয়ে আসলো, ওয়াই এর মান বসাইলাম। আর এই পুরো লাইনটা কোথায় হবে? নিচে। এখানে এক্স স্কোয়ার আর এক্স কাটলে হয় এক্স, প্লাস এ পাশে হয় 2x, তার সাথে কত লগ এক্স। সবাই কি বুঝছি ভাই? জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে মাথার উপরে ভেরিয়েবলের মাথার উপরে ভেরিয়েবল থাকলে কি আমরা পারবো? জি ভাইয়া। জি ভাইয়া। ভেরি গুড। জি ভাই। এই ঘোরার জিনিসটা বলছি। হুম, ওকে। আপনাদের সামনে তো খাতা কলম নাই, তাই না? আছে ভাই। আছে। আছে? ভাই। আছে। ওকে, আমি একটা ছোট কাজ দিই তো, একটু করেন তো দেখি। সাইন এক্স মাথার উপরে কস এক্স, এই ডিভার্সনটা একটু করেন তো সবাই। সময় 2 মিনিট দিলাম আর কি। হয়েছে ভাই? আল্লাহ, এতক্ষণে তো হওয়ার কথা, সবার হয়নি এখনো? ভাইয়া করছি। ওকে, করছি। হ্যাঁ অনেকেই করছেন তাই না? জি। জি ভাই। চলেন মুখস্থ কারবার ধরে নেব কি আমরা ওয়াই, এই পাশে কি নেব আমরা? ভাই একটু প্লিজ একটু। হ্যাঁ স্বপন ভাই। হ্যাঁ, হ্যাঁ ভাই। আমার কাছে তো মেসেজ আছে ভাই। হ্যাঁ, না না, আমার কাছে মেসেজ আছে, আমি আপনাকে মেসেজটা পার করে দিচ্ছি। আচ্ছা তাইলে, তাহলে শোনেন ভাই, ওরা কি মেসেজ ওরা দিবে তো, আজকেই দিবে তো, তাই না? হয়েছে হয়েছে, আমি মেসেজটা আপনাকে দিচ্ছি, ওনাদেরকে দেখান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের ক্লাসটা নিয়ে খুব একটা ভালোই করতে পারতেছি না, তাই না? না ভাইয়া, সমস্যা নেই। মানে স্টুডেন্টটা পপুলার, ডিয়ার থ্যাঙ্কস ফর চুজিং ওয়ার্ল্ড ডাইমেনশন সেন্টার অ্যাজ ইউর হেলথ আর পার্টনার। ও না না না। আচ্ছা আচ্ছা আচ্ছা। উম, মোটামুটি ধরেন গাজীপুরে আসার পরে আপনার আমাদের কোচিং এর একটু বেশি প্রবলেম, কারণ আমাদের কোচিং অনেক ছাত্রী তো, কম্পিউটার ডিপার্টমেন্টে অনেক ছাত্রী থাকে। তো এনারা মনে করেন যে 2 দিন পর পর অসুস্থ হয়। দেখা গেছে 1 মাসের ভিতরে 5 দিন 7 দিন 8 দিনও রাত 2টা 3টার সময় হসপিটাল নিয়ে যাওয়া লাগে এগুলো নিয়ে। ভালোই কষ্ট, কোচিং এত সোজা না, ভালোই কষ্ট করতে হয়।
ভাই স্বপন ভাই, ওইটা ভাই রিপোর্ট রেডি হওয়ার মেসেজ আসেনি। মেসেজ আসছে ওই যে আপনার মোবাইলে যে মেসেজ আসছিল না, সেই মেসেজ আসছে ভাই। ওনাদের কাছে একটু বলেন যে ভাই এটা ইমার্জেন্সি দরকার, তো আপনাদের মানে কিছু বলার দরকার নাই, ওরা বলে দিছে মানে আজকের ভিতরে রিপোর্টটা দেওয়ার জন্য। তাহলে আমার কাছে মেসেজ আসলে আমি আবার জানাবো না। আর আপনি একটু ওখানে রিকোয়েস্ট টিকোয়েস্ট করে আসেন ভাই একটু, হ্যাঁ? আচ্ছা ভাই ঠিক আছে। আর আমি ক্লাস শেষ করে 11:30টার দিকে আবার আসবো আমি হসপিটালে, ঠিক আছে? কিছু লাগলে আমাকে বলুন। না না না, আমি একবার যাবো, আমি একবার ওকে দেখে আসবো, আমি যাবো, আমি একবার যাবো, আসবো না, সমস্যা নেই, ঠিক আছে থাকে যাবো। আচ্ছা হ্যাঁ ভাই, আবার ক্লাসে আসি। মানে আজকে আপনাদের মানে কেমন মানে আপনাদের খারাপ লাগছে আমি বুঝতেছি, কিন্তু কি করবো কোন, সব দিক দিয়েই একটু ভাই না ভাই সমস্যা নাই। হ্যাঁ। তো আমরা ভাই লগ নিব, তাহলে এই পাশে হবে আমার লগ ওয়াই, আর এখানে যদি আমার একটা লগ নিই তাহলে কসটা চলে আসবে আমার কোথায়, সামনে, আর এইখানে হবে আমার লগ সাইন এক্স। আপনারা সবাই কি এই লাইন পর্যন্ত ভাঙাইতে পারছিলেন? জি ভাইয়া। জি তাহলে জি এখানে ভাইয়া। যদি আমি পিটাই, এখানে হয় আমার ওয়াই বাই ওয়াই, ওয়াই রে পিটাইলে হয় ডি বাই ডিএক্স। এরপরে আমার এখানে ইউভি কস এক্স কে রাখলাম, লগ রে পিটাইলাম, এবার সাইন রে পিটাইলাম কস এক্স, সূত্রের একটা প্লাস, লগ সাইন এক্স রে রাখলাম, এবার কস রে পিটাবো, কস রে পিটাইলে মাইনাস সাইন এক্স। এরপরের লাইনে কাজ কি, এরপরের লাইনে এখানে শুধু ডিওয়াই বাই ডিএক্স লেখা, আর ওয়াইটা এখানে পার করে ওয়াই না লিখে ওয়াই এর কি করা, মানটা বসানো, মানটা বসানো, আর উপরের লাইনে যা যা ছিল তাই এই জায়গাতে ফটোকপি করে লেখা। কার হয়েছে বলেন দেখি? হয়েছে ভাই। আমার হইছে। আমার ভাই হইছে হয়েছে। ভাই। হয়েছে। এই তো ভেরি গুড। বলেন তাহলে একটা এক বাক্যে একটা কথা বলেন যে ভেরিয়েবলের মাথার উপরে যদি ভেরিয়েবল থাকে তাহলে পারবেন কিনা বলেন। জি ভাইয়া। ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাই আমি এখন আবার আরেকটা টপিকে চলে যাই, মানে আরেকটা রুলসের ভিতরে ঢুকে যাই। জি ভাইয়া। হ্যাঁ এবার শোনেন, আগে আমি তো আবার গল্প ছাড়া তেমন কোনো কিছু পড়াইতে পারি না, মানে প্রত্যেকটা এক্সাম্পলের পাশাপাশি আগে একটু ওয়াজ নসিহত করে তারপরে ওইটা মনে করেন দেখাইলে ভালো লাগে। শোনেন, আপনাদের আমাদের ভিতরে একান্নবর্তী কিছু পরিবার আছে না, একান্নবর্তী পরিবার মানে হলো যেখানে বাবা, চাচা, জ্যাঠা, দাদা, দাদি, মানে সবাই মিলে 15, 20, 30 জনের একেবারে একটা ফ্যামিলির ভিতরে মনে করেন যে বসবাস করে, খাওয়া দাওয়া করে, এরকম পরিবার আছে না অনেক জায়গায়? জি ভাই। জি ভাই। হ্যাঁ। তো এবার আমি জি ভাই আমার আছে আপনাদের? আচ্ছা, তো এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা জাস্ট উদাহরণের সাপেক্ষে, মজা করার সাপেক্ষে, এটাকে কিন্তু কেউ সিরিয়াস নেবেন না। আমি এমনি মজা করে একটা এক্সাম্পল দিচ্ছি যে মানে এটার ক্ষেত্রে, কিন্তু এটা এমনি এটা নিতান্তই মজা করে দিচ্ছি, এটা আসলে এরকম না, কিন্তু মজা করে দিচ্ছি। তো এরকম একটা সুন্দর সাজানো গোছানো 20-25 জনের একটা এরকম একান্নবর্তী পরিবারকে আপনি যদি ভেঙে খান 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 করে যদি মানে ভেঙে যদি খান খান করতে চান, যে পরিবারটা ভেঙে একেবারে ছোট 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 হয়ে যাবে, তাহলে কি করতে হবে জানেন? তাহলে করতে হবে কি, ওই কয়টা সদস্যর ভিতরে একটা মনে করেন যে প্রাপ্তবয়স্ক আমার মতো একজন লোককে একটা বিবাহ করার লাগবে। তারপরে যদি ওই সংসারে বউ আসে, ওটা মনে করেন বেশি দিন ওরকম থাকবে না, ওটা ভেঙে কি হয়ে যাবে, খান 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 হয়ে যাবে। ব্যাপার কি বুঝছেন? জি ভাই। এবার জি ভাই। অঙ্কের ক্ষেত্রে দেখেন, এই যে এইরকম ঘটনাটা ঘটতে পারে অঙ্কের ক্ষেত্রে, মনে করেন এক্স, তার সাথে মনে করেন সাইন, সাইন স্কোয়ার এক্স, তার মাথার উপরে মনে করেন আবার কিউব, তার এখানে মনে করেন যে রুট ওভার, মনে করেন কস থিটা। এই যে দেখেন, এটা একটু দেখেন তো আমাদের আগের ডিফারেন্সিয়েশন গুলো কেমন ছিল, আর এই ডিফারেন্সিয়েশনটার চেহারা কেমন। এখানে অনেকগুলো পরিবার একসাথে নাই, দেখেন দেখি। হুম। জি ভাই। জি। ল্যাপটপের আবার চার্জও আজকেই শেষ হয়ে গেছে।
এখনই শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে যেটা বললাম যে এখানে আমাদের দেখেন অনেকগুলো পরিবারের সদস্যরা একসাথে, একেবারে একসাথে। যেমন এখানে দেখেন কত কি করা যায়, ডিফারেন্সিয়েশনের ভিতরে ডিফারেন্সিয়েশন, আবার পাওয়ার। যেমন এখানে যদি আপনি ডিফারেন্সিয়েশন করতে চান কিভাবে করবেন, প্রথমে আপনাকে ইউ ভাগ ভি করা লাগবে, তারপরে যখন ইউ করবেন সেখানে আবার পাওয়ার, তার ভিতরে আবার ইউ ভাগ ভি করা লাগবে, সেখানে আবার মানে কত কিচ্ছা কাহিনী। এটা মানে বলতেছি যে আমি অনেকগুলো পরিবারের সদস্য কি আছে, একসাথে আছে। তো আমাদের যখন ফ্যামিলির ক্ষেত্রে অনেকগুলো পরিবারের সদস্য একসাথে থাকে, সেটার ভিতরে ভাঙন সৃষ্টি করার জন্য দেখা যায় আমাদের না ভাই। এখানে একটা দেখা যায় না, দেখা যায় ভাই। দেখা যায় ভাই, ডিস্টার্ব দেখা করেন না। যায় তো ভাই। তো সেখানে আমাদের ভাঙন সৃষ্টি করার জন্য যেরকম একটা প্রভাবক দরকার, মানে দেখা গেছে একটা বউ আসলেই বা একজন নতুন মানুষ আসলেই পরিবারটা ভেঙে যায়, এখানেও আমাকে কি করা লাগবে, এমন একজনকে নিয়ে আসা লাগবে যেন এরা ভেঙে একেবারে খান 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 হয়ে যায়। আর এদেরকে ভেঙে টুকরো টুকরো করার জন্য একটা লগই যথেষ্ট। কি যথেষ্ট বলেন? লগ লগ লগ, লগ যথেষ্ট। তো এটা মনে রাখবেন, অনেকগুলো ডিফারেন্সিয়েশন করার মতো জিনিস ইউভির ভিতর ইউভি অথবা তারা যদি একসাথে গুণ অথবা ভাগ আকারে থাকে, গুণ অথবা ভাগ আকারে থাকে, তাহলে আমরা আগে একটা লগ নেব, লগ নিয়ে তাদেরকে ভেঙে 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 আলাদা আলাদা করব, তারপরে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। এই অঙ্কটা দেখেন, একটা লগ নিলাম, লগ ওয়াই। এটা একটু আমি এক লাইনে করব, সবাই বোঝার চেষ্টা করবেন। আমি যখন এখানে একটা লগ নেব, তখন লগটার সাথে আগে উপরেরটা আসবে। তো উপরেরটা আসবে মানে কি, এখানে একটা পাওয়ার আছে, তাহলে সেই পাওয়ারটা আসবে কোথায়, সামনে। এবার লগের পাওয়ারটা সামনে আসার পরে লগ কাদের সাথে চলে আসলো, এদের সাথে। তো লগ আগে যাবে প্রথমটাতে। আসলে এভাবে আপনারা বুঝবেন কিনা একটু দেখেন তো। লগ হ্যাঁ, যাবে, বোঝা যাবে। লগ যাবে প্রথমটাতে, তার মানে এখানে হলো লগ ই এক্স, তারপরে লগ পরেরটাতে যাবে, এই জন্য এখানে দিতে হবে কি প্লাস, গুণ থাকলে কি হয়, প্লাস হয়। এগুলো তো জানি তো যোগ। সবাই। জি ভাই। তারপরে এখানে লগ আসলো সাইনের কাছে, কিন্তু এখানে আছে পাওয়ার, তাহলে পাওয়ার আসবে সামনে, তারপরে কি হবে, লগ সাইন। বুঝছি কি ভাই সবাই? জি ভাই। জি এবার ভাই। যখন লগ আবার আসবে নিচে, তো লগ নিচে আসার জন্য এটা কি ভাগ, এজন্য একটা কি হবে, মাইনাস। এবার লগ আসবে নিচে, তো নিচে এই কস রুট ওভার কস আর কস মাথার উপরে এরকম হাফ লেখা, দুটো একই জিনিস, কি বলেন সবাই? জি জি ভাই। ভাইয়া তাহলে জি ভাই। ওই হাফটা আসবে কোথায়, সামনে, আর লগটা আসবে কোথায়, এখানে, যে লগ কস এক্স। লগ ভাঙ্গা কি ভাই সবাই বুঝলাম? জি ভাইয়া জি ভাই জি। বুঝছি। হ্যালো, আসসালামু জি আলাইকুম। ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই। ও কি, ওরে আল্লাহ ভাই, আমি একটা ক্লাসের ভিতরে আছি ভাই, শেষ করে আমি ইয়ে করতেছি। আমাকে একটু মেসেঞ্জারে বলে রাখেন ভাই, একটু মেসেঞ্জার। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, বুঝতেছি তো না। এই যে পাশে ডিফারেন্সিয়েশন করলাম, তিন রাখলাম, এখানে ডিফারেন্সিয়েশন করবো। এখানে একটা মজার বিষয় আছে দেখেন, লগ ই এক্স, এটাকে যে আমরা এইভাবে লিখতে পারি, সেটা কি সবাই বুঝছেন যে এটাকে এভাবে লেখা যায়? জি ভাই, বোঝা যায়। হ্যাঁ, আপনারা মনে রাখবেন, ফাইন করে মনে রাখবেন, লগ 10 ইকুয়াল টু 1, লগ ই ইকুয়াল টু 1, এগুলো মনে রাখবেন। লগ 1 ইকুয়াল টু 0, এগুলো কেন, এই দিকে একটু আজকে আজকে কথাবার্তা না বলি, আজকে এমনিতেই সময় অনেক চলে গেছে, এগুলো মনে রাখেন। তাহলে ভাই আমি এইটুকু লগ ই ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এইটুকু বাদ আমার এখানে শুধু কে থাকে বলেন তো, এক্স এক্স। তাহলে আমি এইটুকু বাদ দিয়ে এখানে শুধু কাকে লিখতে পারি বলেন তো, এক্স কে। সবাই কি বুঝছি ব্যাপারটা? জি জি ভাইয়া ভাই। তাহলে আমি এই যে এক্স কে ডিভাইডেশন করব, কত হবে, 1 প্লাস 2 থাকলো, লগ রিপিট হইলে 1 বাই কি হয়, সাইন এক্স, সাইন রিপিট হইলে কি হয়, কজ এক্স। এটা হলো ব্র্যাকেট সূত্রের মাইনাস, এখানে হাফ থাকবে, লগ রিপিট হইলে ক হয় 1 বাই কজ এক্স, কজ রিপিট হইলে হয় মাইনাস সাইন এক্স। পুরো ডিফারেন্সিয়েশন সবাই বুঝছেন কিনা বলেন? জি ভাই। জি জি। এরপরে
যদি এর পরের লাইন কি হবে বলেন তো, এর পরের লাইন কি হবে? থ্রিটা গুণ অবস্থায় আছে হ্যাঁ, ওয়াইটা গুণের এই যে এটা থাকবে, ওয়াইটা এই পাশে পার হয়ে আসবে, কিন্তু আমরা ওয়াই লিখবো না, ওয়াই না লিখে ওয়াই এর কি লিখবো? এর মান লিখবো। ওয়াই এর এই পুরো একেবারে ওয়াই ইকুয়াল টু যা, ওই পুরোটা লিখবো কোথায়? সামনে। এটাই আমাদের অঙ্কের রেজাল্ট। সবাই কি বুঝছি ভাই? জি ভাই জি এগুলো রুলস আসলে ডিফারেন্সিয়েশন তো আমি আপনাদেরকে শিখাই ফেলছি। এখন এগুলো রুলস আমি 20টা করালেও যা, 100টা করালেও তা, একটা করালেও কি আবারও তা। মনে করেন আরেকটা কি এরকম ভাঙা টাঙা দেখাবো কিছু একটা? জি দেখান ভাইয়া এই মনে জি ভাই। করেন যে রুট ওভার এক্স কিউব, তারপরে মনে করেন সাইন এক্স আপনার ডিভাইডেড বাই লগ এক্স রুট ওভার কস এক্স, এটা মনে করেন। তাহলে প্রথমে ধরে নেবেন ওয়াই ইকুয়াল টু, অথবা আমি এক লাইনে একটু ধরে নিই যে এখানে ধরলাম কি ও না, ওয়াই ইকুয়াল টু ধরে নেবেন, এরপরে এই পাশে ধরে নেবেন কি লগ ওয়াই, আর এই পাশে ভাঙাবেন। এখানে যদি লগ ধরেন তাহলে লগ আগে যাবে উপরে, তাহলে উপরে যাওয়ার সময় আগে কি আছে রুট, তাহলে আগে একটা হাফ আসবে। বলেন সবাই বুঝছেন কিনা? জি তাহলে এক্স এস কিউব ওটা হবে কি 3 লগ এক্স, এখানে একটা গুণ আছে এই জন্য প্লাস, তারপরে লগ, তারপরে সাইন এক্স, উপরের ভাঙানো শেষ, সূত্রের মাইনাস, এখানে আছে আবার মাঝখানে গুণ। তাহলে প্রথমে হবে লগ, লগের সাথে এই যে প্রথমটা লগ এক্স, তারপরে সূত্রের হবে প্লাস, এখানে একটা রুট আছে হয়ে গেল হাফ, তারপরে লগ, তারপরে কত কস এক্স। এই যে ভেঙে ভেঙে তো আমি ছোট 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 করে দিলাম, আপনারা কি ডিফারেন্সিয়েশনটা পারবেন না? জি ভাইয়া এই হলো ব্যাপার। এই দুইটা টাইপ রিলেটেড আমি আপনাদেরকে হোমওয়ার্ক দেব কম করে হলেও 15টা হোমওয়ার্ক দেব, কম করে হলেও 15টা, আপনি সেই 15টা করে ফেলবেন। আগামী ক্লাসে যদি আমি 30 মিনিটের মতো ক্লাস নিই, 30 মিনিটের মতো ক্লাস নিই, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের টুকিটাকি যা আছে মোটামুটি সবকিছু শেষ হয়ে যাবে। আর ডিফারেন্সিয়েশন করার জন্য আপনাকে কিছু জানা লাগবে না, মোটামুটি এটুকুতেই আমাদের কাজ শেষ। এখন আমরা বইয়ের যে কোনো ডিফারেন্সিয়েশন পারবো, কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করা লাগবে কি, যে শুধু ডিফারেন্সিয়েশন করলেই তো হবে না, আমাকে ডিফারেন্সিয়েশন করার পরে বলবে যে এটা করো ওটা করো, সেটা আমাকে তখন করা লাগবে। কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন যে জিনিসটা, সেটা মূলত আমাদের ডিফারেন্সিয়েশনের ভিতরে আর নতুন কোনো কথাবার্তা নাই। বুঝছি ভাই? জি ভাইয়া একজন কমেন্টস করছে, মানে করছে, প্রশ্ন করছে যে ভাই হোমওয়ার্ক গুলো দেন, হোমওয়ার্ক তো পাই না। এগুলো তো আমরা আমাদের পেজে দিই, তারপরে মেসেঞ্জার গ্রুপে দিই। আপনাকে একটু হয় আমাদের পেজ অথবা গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপ কোনো একটা জায়গাতে ফলো করতে হবে বা অ্যাড হয়ে থাকতে হবে, ওইখানে ভাই আমরা সবকিছু দিয়ে ফলো দিই। করা আছে, হ্যাঁ, ফলো করা আছে, বাট আমি তো পাই না, মানে মেসেঞ্জার গ্রুপে আমি নাই, কিন্তু হইতেছে আপনার ই গ্রুপে আছি, ফেসবুক পেজে আছে আর কি। পাবেন না কেন, ওখানেই তো দিয়ে দিই, মানে একটু সাথে সাথে আসলে দিয়ে ভাই দেন। আমি পাই না, মানে আমার ওইখানে ফলো করা আছে, মানে আসে না। আমি মানে যখনই আমার একটু হয় আমি সার্চ দিয়ে তারপরে আসি, কিন্তু আসে না ওইভাবে। আচ্ছা আচ্ছা, বুঝলাম না কি ঠিক একটা আছে, তাহলে সমস্যা নাকি। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যায়। আর আমাদের একটা পেজ আছে, ওই গ্রুপ আছে, প্রাইভেট, কি জানো, ডুয়েট অ্যাডমিশন প্রিপারেশন উইথ পিএইচজেড, এই গ্রুপটাতেও একটু জি অ্যাড জি হয়ে যান। ভাই, ওই গ্রুপে আমি অ্যাড আছি, ওই গ্রুপেই। আচ্ছা আচ্ছা, এখন এটার ব্যাপারটা আমি বুঝতে পারতেছি না, আপনি প্রয়োজনে একটু দেখেন। আমি আজকের এইচডাব্লিউটা তো আজকে দিতে পারবো না, এটা কালকে। আর জি এই ভাই, এই মেসেঞ্জার মেসেঞ্জার গ্রুপে বলছিলাম, অ্যাড হওয়ার মেসেঞ্জার জন্য, গ্রুপে যদি একটু অ্যাড দিতেন একটু সুবিধা হইতো। ঠিক আছে, আমাকে নক দেন, ইনবক্সে নক দেন। তো জি এই ভাই, ধন্যবাদ। এইচডাব্লিউর জন্য আমাকে, মানে আমাকে অনেক বেশি বার বলবেন না, আমি আসলে অনেক ভেজালের ভিতরে থাকি। এই জন্য আমি একটু আমার সময় মতো এইচডাব্লিউ গুলো দেবো, ঠিক আছে? যেমন কালকে জি সকালেও দিতে পারি, জি বিকালেও দিতে পারি, সন্ধ্যাতেও দিতে পারি, আবার এমনও হতে পারে যে আজকে রাত্রেও দিতে পারি, মনে করেন যে আমার ব্যাপার স্যাপার কাজগুলো করার পর। তো ভাই হোমওয়ার্ক এটা হয়েছে ভাই, ক্যালকুলাসের জন্য কোন বই কিনবো? কেউ যদি খুব বেশি শখ করেন তাহলে একটা বই কিনতে পারেন, এ কে এম হকের একটা বই কিনতে পারেন ক্যালকুলাসের, তাও 2000 আগে, 2000 সালের আগের বই কিনতে হবে, পুরাতন বই। পুরাতন বইয়ে খোঁজ, লাইব্রেরিতে খোঁজ করলে এই বইটা পাবেন। আর একজন একটু আমাকে বলছে যে কোচিং এর ছাত্র নিয়ে এত সিরিয়াস দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভাই। কোচিং এর ছাত্র নিয়ে সিরিয়াস না হয়ে উপায় কি বলেন তো? কেউ আসছেন মনে করেন চট্টগ্রাম থেকে,
কেউ আছেন বরিশাল থেকে, কেউ আছেন দিনাজপুর থেকে। তো আপনার এখানে একটা অসুখ হলে, সমস্যা হইলে আপনার আব্বা দিনাজপুর থেকে এখানে আসতে পারবে? ওনারা আসতে আসতে তো কালকে আপনার জহর পর কালকে সন্ধ্যা লাগবে ওনারা বাড়ি থেকে আসতে আসতে। তো একজন মানুষের একটা অসুখ অসুখ হইলে এখন কালকে বিকাল পর্যন্ত ওকে ফালাই রাখবো আমরা? কখনোই না। আমরা সাধারণত কোচিং এ করি কি, কোনো একটা স্টুডেন্ট, ছেলেদের ক্ষেত্রে একটু বলে রাখি যে ছেলেদের ভিতরে যদি অসুস্থ হয় তাহলে ছেলেরাই যেন একটু হসপিটালে নিয়ে যায়। আর আমি ফ্রি হইলে বা আমরা ফ্রি হলে যোগাযোগ করে কি করা লাগবে না করা লাগবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিই। আর মেয়েদের ক্ষেত্রে যেটা সেটা হলো রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, আমাদের প্রথম কাজ হলো কেউ যদি বেশি অসুস্থ হয় আমরা একটা গাড়ি নিয়ে আসি, আগে তাকে হসপিটাল নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে কি ব্যাপার স্যাপার এগুলো ছোটখাটো প্রবলেম হইলে বাড়িতে জানানোর প্রয়োজন মনে করি না, কিন্তু প্রবলেমটা যদি একটু বেশি হয় তাহলে বাড়িতে জানানো লাগে, কারণ এখানে আবার কিছু ব্যাপার স্যাপারও আছে। তো এটা ভাই কোনো ব্যাপার না, এটা ধরেন এগুলো নিয়ে কোনো টেনশন নাই। গাজীপুরের মনে করেন যে আপনাদের বাবা মা আমরাই, আমরা যারা কোচিং এর বড় ভাই আছি, বড় বোন যারা আছি, আপনাদের দেখাশোনা ভালো মন্দ এগুলো সব কোচিং এরই দায়িত্ব। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো টেনশন নেই। আপনারা, আপনাদেরকে ডিফেন্স সেশনের যতটুকু শিখাইলেন শিখাইলাম, আপনি শুধু এতটুকু একটু প্র্যাকটিস করে রেডি হয়ে গাজীপুরে আসেন। আপনি যদি আপনার ব্যাচে, আপনার কোচিং এর ভিতরে, আপনার ব্যাচের ভিতরে যদি আপনি মোটামুটি